হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদেরকে স্পাইসি গার্লিক কালামারি তৈরি করে দেখাবো, যেটা কিনা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা গুনতে হয়, কিন্তু এই রেসিপি ফলো করলে আপনি বাসায় নিজে তৈরি করতে পারবেন। তো আজকে এই রেসিপির জন্য আমি ফ্রেশ কিছু কালামারি নিয়েছি। তারপর এখানে হাফ চামচ পরিমাণ পাপরিকা পাউডার, হাফ চামচ পরিমাণ সরিষা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। তো মশলাগুলোর সাথে আমি কালামারিগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, আর এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো কালামারির গায়ে লেগে থাকে। তো আমার মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপরে একটা প্যান নিয়েছি, এটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিচ্ছি। তারপর এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণ গ্রিন অ্যান্ড রেড চিলি। তো আমি এগুলো কুচি করে নিয়েছি, আর আপনারা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা যদি কেউ ঝালটা বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এখন এগুলো একটু ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো আমরা যে সসটা তৈরি করবো এটার জন্য ময়দার প্রয়োজন হবে, আর ময়দাটা ভাজার পর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। আর ময়দাটা এমনভাবে ভাজতে হবে যাতে এটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু ময়দা দলা পেকে যাবে। তা আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সসটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিকেন পাউডার অ্যাড করছি। তারপর আমরা যে কালামারিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তা আমাদের সসটা তো মোটামুটি রেডি হয়ে গেছে। আর কালামারি কিন্তু চুলায় বেশিক্ষণ সময় রাখা যাবে না, 2-3 মিনিট সময় রাখলেই হয়ে যাবে। আর আমাদের কিন্তু চুলার আঁচটা প্রথম থেকেই মিডিয়াম টু লো হিটে আছে। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ ফিশ সস অ্যাড করব। আমরা যেহেতু এখানে ফিশ সস দিয়েছি, তারপর চিকেন পাউডার দিয়েছি, আমাদের এক্সট্রা কোনো লবণ এখানে ইউজ করতে হবে না। সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। তো আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আপনার এই রেসিপিতে একবার বাসায় তৈরি করে দেখুন, ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।